আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জুম্মা মোবারক। দেখো কত মজার ফল কিনে নিয়ে আসছি ফার্মার্স মার্কেট থেকে। এগুলো দেখলে কেমন মনে হয় না, কাটা 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 কাটা, কিন্তু এটা হলো এশিয়ান লিচি। এটা এক রকমের লিচি। এটা একদম লিচির মতো লাগে, বাট লিচির চেয়েও মিষ্টি লাগে, খুবই মজাদার। যে জিনিস দেখলে খারাপ লাগে উপর থেকে দেখি জাজ করা ঠিক না। এই ফলটা তাই বুঝায়। পড়ে গেল। কখনো মানুষকে উপর দিক থেকে দেখে জাজ করবেন না, এই ফলটা সেটা কিন্তু বুঝায়। আমি আবারও বললাম, মুখে পানি চলে আসছে, দেখেন। খুবই মজা, মাশাল্লাহ। তো যেটা বলতেছিলাম যে আমাদের যে স্বভাব, মানুষকে দেখি, মানুষকে জাজ করি, মানুষকে নিয়ে কমেন্ট করি, সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। যতদিন আমরা বিরত থাকবো না ততদিন আমাদের সুখ হবে না। একটু মরিচের গুঁড়া দিয়েও খাই। মজা। মরিচের গুঁড়াগুলো আরও বেশি মজা লাগে, অনেক বেশি মজা লাগে, মাশাল্লাহ। তো যেটা বলতে আসছে, আজকে মসজিদ থেকে আসছি, খুতবা শুনে আসছি। অনেক সুন্দর একটা খুতবা আপনাদের সাথে শেয়ার করি। আর মাঝে মাঝে এরকমের ফলগুলো কিনে থাকবেন। আটলান্টা জর্জিয়া, ইউএস থেকে আমি শাহিদা পিয়া। যে জিনিসটা বলছি আগে, যে আমরা যে মানুষকে নিয়ে মন্তব্য করি দেখে, সেটা আমাদের করা উচিত না। কারণ মানুষটা দেখা গেছে, আপনি যাকে নিয়ে মন্তব্য করেন সে আপনার জন্য দোয়া করে, আপনি যাকে নিয়ে মন্তব্য করেন সে আপনার চেয়েও আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, তাই না? এর জন্য আমাদের বাহ্যিক রূপ দেখে মন্তব্য করা থেকে দূরে থাকতে হবে, এবং একজন মুমিনের সেটাই করা উচিত। একজন মুমিন সেটাই করে। নিজেকে যদি আমরা ভালোভাবে বলতে চাই যে আমি একজন ভালো মানুষ, তাহলে একজন ভালো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, যে একজন ভালো মানুষের কী রকমের গুণ থাকা উচিত, একজন মুমিনের, একজন আল্লাহর প্রকৃত বান্দার কেমন গুণ হওয়া উচিত। ঠিক বলছি না বলেন? তো আজকে মসজিদে যে খুতবাটা হয়েছিল, খুবই সুন্দর খুতবা। সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে। সবাই প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দুরুদ পাঠাবেন, যত বেশি আপনার ইচ্ছে করে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গিফট দিতে ইচ্ছে করে না? সেই গিফটটা হলো কি? দুরুদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। একদম ছোট দুরুদও যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, উল্টাপাল্টা কথা না বলে শুধু নবীজিকে দুরুদ পাঠান। আর এই দুরুদই আপনাকে কি নবীজিকে সাহায্য করবে আপনার সুপারিশ করার জন্য। ঠিক বলছি না বলেন? তো আজকে খুতবায় বলা হয়েছিল যে প্রত্যেক নবী রসুলগণের কাছে আল্লাহ দোয়া দিয়েছিলেন যে তোমরা দোয়া প্রার্থনা করবে এবং এই দোয়া কবুল হবে, তাৎক্ষণিকভাবে এই দোয়া কবুল হবে। এবং প্রত্যেক নবী রসুলগণ তার যার যার দোয়া করেছিলেন আল্লাহর কাছে, এবং আল্লাহ দোয়া কবুলও করেছিলেন। কিন্তু আমাদের প্রিয় নবী, দরদি নবী, দরদ আর দরদ, সেই দরদের চোটে সে দোয়া করেনি, সে দোয়া রেখে দিছে। সে আমাদের জন্য দোয়া করবে, সেই সুপারিশ করবে আমাদের আখিরাতের ময়দানে, যখন আমাদের মানে খুবই খারাপ সময় যাবে। ওই সময় সবাই, কেউ কাউকে চিনবে না, মা বোনকে চিনবে না, বাবা ভাইকে, বাচ্চাদেরকে চিনবে না। ওই সময় কি একমাত্র ইয়ানফসি ইয়ানফসি ইয়ানফসি, আমি আমি আমি, আমার কি হবে। তো সেই মুহূর্তের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদ নবী সেই দোয়াকে রেখে দিছে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গকে যেন সর্বোচ্চ সম্মানিত স্থান দান করে, সেই দোয়া আমরাও করব, দুরুদ পাঠাবো। আর এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দরদি, তার কিন্তু বলেছিল, সে তখন বলছে যে আমার সুপারিশ পেতে হলে আমার এই যে দোয়া কবুল হবে তাদের উপরে যারা এরকমের কাজ করবে, যারা সৎ পথে চলবে, আল্লাহর হুকুম মেনে চলবে এবং হারাম থেকে বিরত থাকবে, নামাজ রোজা করবে, একজন মুমিন, একজন উম্মত হওয়ার জন্য, আমার উম্মত হওয়ার জন্য যাদের গুণাবলী থাকবে তাদের উপরেই এই দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে আপনি কি গিবত করে সুপারিশ পাবেন?
পাবেন না। হারাম বিজনেস করে পাবেন না। মানুষের হক নষ্ট করে পাবেন না। আপনি যদি মানুষের মানে মানুষকে ধ্বংসের পথে টেনে নিয়ে যান তাহলে পাবেন না। তো খেয়াল রাখতে হবে যে আমি একটা জিনিস পেতে চাই, সুপারিশ পেতে চাই, সবচেয়ে মহব্বতের জিনিস, সবচেয়ে ভালোবাসার জিনিস, সবচেয়ে দামি জিনিস আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করে, নিজেকে যেন ভালোবাসতে পারি, একজন মুমিন হিসেবে নিজেকে যেন চিহ্নিত করতে পারি নিজেরই ভালোর জন্য। কারণ জান্নাতে আমিই যেতে চাই, আমরাই যেতে চাই, তাই না? সবাই মিলে যেন জান্নাতে যেতে পারি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে পারি, তার জন্য সবসময় যেন তার উপরে দুরূদ পড়তে পারি। আমিন। দোয়া আর ভালোবাসা সবার জন্য। আসসালামু আলাইকুম।